আসসালামু আলাইকুম। তো আজকে গাছ থেকে একদম লাঠি দিয়ে আম পেড়ে খাওয়ার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যদিও ভিডিওটা আমার কিছুদিন আগে করার, কারণ আমি একটু অসুস্থ, এজন্য নতুন করে আমি কোনো ভিডিও করতে পারতেছি না। তো এই আম গাছটা তো নিশ্চয়ই আপনারা অনেকেই দেখেছেন আমার মামার বাসার। আর এটা একদমই আমাদের ছাদের সাথে লাগানো একটা গাছ, এবং গাছটা অনেক বড় এবং অনেক আম হইতো গাছে। তো এখন আপাতত আমটা একটু কমই হইতেছে। জানি না, এই বছর একদমই কম হইছে। আর এই আমটা কিন্তু পাকলে প্রচুর পরিমাণে মিষ্টি লাগে। কিন্তু পাকায় একদমই খাওয়া যায় না, কারণ ভিতরে প্রচুর পোকা হয়। তো এবার আমি ভাবতেছিলাম যে আমি আমগুলা এরকম আমরা কাঁচাই খেয়ে ফেলবো। আর তখন আমার ভাইও ছিল। তো আমার ভাই ১ম জুস খাইতে চাইছিল। পরে আমরা ভাবলাম যে না, পেড়ে হাতে মাখাই খাবো। মানে এটাকে আমরা আম মাখা বলি। তো আমার ছেলে তো পুরা এক্সাইটেড। সেও এই ১ম বারই এইভাবে আম পাড়তে দেখছে। আর আমরা কিন্তু কখনোই গাছের আম এভাবে কাঁচা বেশি একটা পেড়ে খাইতাম না। যখন ঝড় বৃষ্টি হইতো তখন আম পড়তো গাছ থেকে। ওইগুলোই মাখায় খাইতাম, অথবা বাজার থেকে কিনে আনতো ওইগুলোই মাখায় খাইতাম। দেখেন আমের কালারটা কতটা সবুজ। তো ভাবলাম যে কিছু লেবু পাতাও সাথে নিয়ে যাই, যেহেতু আমাদের ছাদেই লেবু গাছ আছে। তো আমি সবচাইতে যেই পাতাটা ঘ্রাণ বেশি ওইটা চেক করে দেখতেছিলাম। আর কচি, কচি দেখে একদম ঘ্রাণওয়ালা কিছু পাতা ছিঁড়ে নিছি। মানে মাখানো খাওয়ার জন্য। তো এই অনুভূতিটা একদমই ছোটবেলার মতো। ছোটবেলায় আমাদের বাসায় বেশি একটা লেবু গাছ ছিল না। অন্যের বাসা থেকে পাতা খুঁজে, খুঁজে তারপর নিয়ে আসতাম। তো বাসায় মানে নিচতলায় আনার পরে আমার ছেলে একদম শুরু করে দিছে যে, "মা আম আমিই কাটবো।" তো আমি যে বললাম যে, "ঠিক আছে তুমি কাটো তাইলে।" তো সে কিছুক্ষণ চেষ্টা করলো, দেখলো যে না, পারে না। তো আমি ওকে এইজন্য দিলাম। আমি জানি আমের কষটা কিন্তু খুব ক্ষতি করে। কোনরকম চোখে গেলে কিন্তু খুব ঝামেলা হয়ে যায়। তারপরেও যেহেতু ও চাইছে এইজন্যই ওকে দিছি যে একটু চেষ্টা করুক। তো আম মাখা খাবো দেখে আমি আগে থেকেই মরিচগুলো এখানে পুড়ায় রেখে গেছিলাম। আর নিয়ে নিলাম লবণ, আর সাথে একটা লেবুও নিয়ে নিছি যাতে ঘ্রাণটা আরেকটু বেশি আসে। তো ১ম আমি লেবু পাতাটা মাখাইছি। পরবর্তীতে লেবু পাতাটা ভিজে গেলে না ভালোভাবে মাখাটা হয় না। তারপর আমি মরিচগুলো ডলে নিছি ভালোভাবে। আর আমার না কখনোই না মরিচ ডললে হাত জ্বলে না। এটা খুবই জনক একটা বিষয় আরকি। আমি অনেক সাংঘাতিক টাইপের ঝালমরিচও ডইলে দেখছি, আমার হাত ওরকম একটা জ্বলে না। তো হয়তোবা এটা আমার অভ্যাস হয়ে গেছে। কারণ আগে ছোটবেলায় কিন্তু জ্বলতো। তো আমগুলা কিন্তু একদম বটি দিয়ে কুচানো, কোনো মেশিন দিয়ে গ্রেট করা না। আমার মা কুচায় দিছিল আমগুলা। তো আমি এখানে আমগুলাকে একদম ভালোভাবে মাখায় নিছি। আর এবার আমার সাথে একটা ঘটনা ঘটে। আমি যখনই কোনো কিছু বানায়ে খাইতে যাই, দেখি বাসায় কিছু না কিছু নাই। এই টাইমেও আমি চাইছিলাম যে আমি একটু সরিষার তেল দেব, কিন্তু বাসায় সরিষার তেল ছিল না। ওইটা থাকলে মনে হয় আরেকটু ভালো হইতো। তো এটার প্রতি আমি লেবুটাও দিয়ে দিছি। আর পরবর্তীতে আমি কিন্তু একটু চিনিও মিক্স করে দিছিলাম। কারণ আমটা দেখছি একটু বেশিই টক। তো একদমই রেডি আমার আম মাখা। তো আপনারা কে কিভাবে খান আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার ছেলেও কিন্তু পিছায় নাই, সেও কিন্তু খাইতেছে। দেখেন ওকে আমি এখানে একটু চিনি দিয়ে দিছিলাম, কোনো মরিচ দেইনি। সে তো খাইয়া খুবই মজা পাইছে। আমাকে বলতেছিল যে, "মা কাঁচা আম কি এত মজা লাগে? তাইলে তুমি আমাকে আবার আম পেড়ে দিবা।" তো আমি তাকে বলছি ঠিক আছে আবার দিব। তো সবাই তো আম মাখা খাওয়া শেষ। আমি সবাই লাস্টে মনে হয় ভিডিওর আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।